রাতেই ভাত রান্না করে ভিজিয়ে রেখেছিলাম রাইস কুকারের মধ্যে। এই যে ভাতগুলো হয়েছে, তবে আসলে পান্তা খেতে চাইলে ভাতটা একটু নরম নরম হলে, একটু নরম নরম হলে সেই ভাতটা কিন্তু শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভাতটা আমার তত বেশি নরম না, তো যাই হোক, তারপরও আমি এটা করে রেখেছি। তো এই যে ফুল দিলাম, ফুলের শুভেচ্ছা। তো শুভ সকাল বন্ধুরা, আজকের শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আমি অলরেডি পান্তা টান্তা রেডি করে রেখেছি, সবাই এখন ঘুমাচ্ছে। আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে ইলিশ মাছ রেডি করে রেখেছি, এটাকে ফ্রাই করব। আর দেখি সাথে কি কি করা যায়। তো আলু ভর্তা বানিয়ে নেই। আসলে আলু ভর্তার সাথে না পান্তা ভাত খুব ভালো যায়। আগে আমরা ভাবতাম, ছোটোবেলা ভাবতাম যে আসলে পান্তা ভাতের সাথে তেল বা তেল জাতীয় কিছু খাওয়া যায় না, কিন্তু এখন আবার একটা নতুন পদ্ধতি বেরিয়েছে। সবাই মোটামুটি আলু ভর্তার সাথে সরিষার তেল দিয়ে তারপরে খায়। এটা অবশ্য তারপরে একটু টক টক দিয়ে খায়, এটা নতুন বেরিয়েছে, কিন্তু আমি খেয়েছি বারবার, অনেক ভালো লাগে আসলে। এখন আমি একটু আলু ভর্তার, সবাই ঘুমাচ্ছে, এই পাকে আমি সবাই মিলে যাতে একসাথে পান্তা ভাত খেয়ে আমরা আজকের দিনটাকে একটু স্পেশাল করতে পারি, এই জন্য আমি কাজটাকে এগিয়ে নিচ্ছি। আমার পান্তার সাথে আরেকটা আইটেম হচ্ছে ডিম ভাজি। তো আমি এখন ডিম ভাজি 5টা ডিম নিয়ে নিচ্ছি। 5টা ডিম আমি এইভাবে ভাজবো, মানে একটা একটা করে আলাদা আলাদা করে। তেলটা তত বেশি গরম হয়নি। এদিকে আমার কিছু খাবারও খেতে হবে। এই যে আমি সবসময় এটা মারমা আর চিনি শুটকি। ডিম ভাজা শেষ, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। বাংলাদেশের মানুষের খুব অল্প খরচে খুবই মজাদার একটা খাবার ডিম ভাজা। তো আমি এখন পরবর্তী রান্নায় চলে যাব, দেখি এরপরে কোনটা করা যায়। আপাতত চুলা অফ, ডিমটা একটু ভালো করে হোক অফ চুলায়। সালাদ বানাচ্ছি। এই সালাদটাকে আমি আস্তে আস্তে রেখেছি, যারা মাখা সালাদ খায় না, আর আমি এই মুহূর্তে একটু মাখা সালাদ বানাবো, কারণ আমার মাখা সালাদ খুব ভালো লাগে। এটা দিয়ে একদম, এই যে আমার মাখা সালাদটা কাটা রেডি হয়ে গিয়েছে। আমি জাস্ট একটুখানি পিঙ্ক সল্ট দিব, যদিও হাত দিয়ে মাখালে ভালো হতো, কিন্তু একটু পরে খাবো তো, তাই হাত দিয়ে মাখাতে চাচ্ছি না। এই যে আমি এটা মাখিয়ে নিয়েছি, এটা আমি খাবো। কারণ আসলে পান্তা ভাত আমরা মনে করি কি পান্তা ভাত খুব রসালো জিনিস, আসলে এটা বোধহয় খুব ভালো ভিতর থেকে একেবারে ক্লিয়ার, কিন্তু তা কিন্তু না। এটা পান্তা ভাত কিন্তু অনেকটা কষা, তো সুতরাং সেটাকে দূর করার জন্য আমাদের অবশ্যই পান্তা ভাতের সাথে সালাদটা খেতে হবে। এই যে এখন আমাদের রান্নাবান্না একেবারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আমি এখন লোটা শুটকিটা ভালো করে গরম পানিতে ধুয়ে নিচ্ছি। এদিকে বৌমা চাপা শুটকিটা ধুয়ে ফেলেছে, পেঁয়াজ মরিচ কাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে। অনেক হয়ে গেছে, সকালে পান্তা সকালে খাইতে পারিনি, এখন আবার সব 10টার মতো বাজে। তো এখন হাতে মেখে লোটে শুটকি বসাই দিচ্ছি, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এই যে আমাদের বৈশাখী আয়োজন, এখানে আছে আমার হাতে বানানো দই আছে, তরমুজ, এই যে আমার মাখানো সালাদ, যারা মাখানো সালাদ খাবে না তাদের জন্য শসা, এটা তরকারি, এই যে ডিম ভাজি, আমাদের এখন আছে ইলিশ ভাজা, আছে এই আলু ভর্তা, আর আছে এই যে বোমা মেরে দিয়ে পেয়ে যা। আমাদের বড়াটা নিয়ে আসো, বড়াটা ডালের বড়া, তারপরে চুলা আছে শুটকি। এই যে আমি এখন ভাতগুলো বেড়ে দিচ্ছি। আমাদের বৈশাখী আয়োজন আর বৈশাখী উদযাপন। এই যে গরম গরম ডালের বড়া, লোটে শুটকি, চাপা শুটকি ভর্তা, সেগুলো হচ্ছে। এই যে আমি আমার প্লেট রেডি করে ফেলেছি। আমি শসা, সালাদ, ডালের বড়া, ডিম, মাছ ভর্তা নিয়েছি, এবং এই যে ইরা খাচ্ছে, ইরা একটা বোম্বাই মরিচ নিয়েছে। সবার প্লেট রেডি করছে। আর আবার বসো বসো বসো, হ্যাঁ আসতেছি। এটা লোটে শুটকি, লোটে শুটকিটা কিন্তু অনেক মজা হয়েছে। সব কিছু দিয়েছি, সব সব সব। উনি চাপা শুটকি ভর্তা বানাচ্ছে, সেটা নিয়ে খুব বিজি। একটু বোম্বা মরিচ নাও, আর আবেশের প্লেট ওই যে ওখানে। দেখি খেয়ে কেমন লাগে। আজকে আমি একটু পহেলা বৈশাখে বিসমিল্লাহ করি। সালাদ তো আমার সবসময় বেশি ভালো লাগে। আমার একটু লবণ দে না, পান্তা ভাতের সাথে আবার লবণ ছাড়া ভালো লাগে না।
আগে ভর্তা দিয়ে খাই। তো আমি সালাদ নিয়ে নেব, পান্তা ভাত কিন্তু কষা। ও ফাইন। আবার ওষুধ মাখা খেয়ে যাবে তো কেমন লাগে টেস্ট, মানে টেস্টটা কীরকম হয়েছে দেখো। খুব মজা। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ, ভালো থাকেন সবাই।